Thank you very much. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারস্য সভ্যতা ধ্বংসের হুমকি ইরান যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনের আশা একেবারেই ক্ষীণ করে দেয়। তবে এমন ঘোষণার কয়েক ঘন্টা পরেই নিজের এই সিদ্ধান্ত থেকে সরে আসেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের অনুরোধ ও ইরানের পক্ষ থেকে পাওয়া 10 দফার একটি প্রস্তাবের ভিত্তিতে হামলা স্থগিত করা হয়েছে বলে জানান ট্রাম্প। এই যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে ইরানও। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, 2 সপ্তাহের এই যুদ্ধবিরতিতে ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে এই প্রণালীতে জাহাজ চলাচল করতে পারবে। হামলা বন্ধে রাজি ইসরায়েলও। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত 8টায় ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দেন ট্রাম্প। আলটিমেটাম শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে পাকিস্তানের স্থানীয় সময় মধ্যরাত 3টায় ইরান ও যুক্তরাষ্ট্রকে 2 সপ্তাহের যুদ্ধবিরতির আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। পরে তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গেও ফোনালাপ করেন। A man of peace. এর আগে ট্রাম্পের সভ্যতা ধ্বংসের হুমকির জেরে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দেয় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। আইআরজিসির মুখপাত্র সাফ জানিয়ে দেন, চূড়ান্ত সীমা অতিক্রম করলেই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জ্বালানি উৎস বিচ্ছিন্ন করা হবে। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিসাইল হামলা চালিয়েছে ইরান। সৌদি আরবের জুবাইলে অবস্থিত একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আঘাত করেছে ইরান। একই সঙ্গে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস জানিয়েছে, তাদের বাহিনী ইসরায়েলের ডিমোনা শহরের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, ইরাকেও মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে। অন্যদিকে ইরান জুড়েও ইসরায়েল যুক্তরাষ্ট্রের তাণ্ডব অব্যাহত ছিল। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির বৃহত্তম অ্যালুমিনিয়াম উৎপাদন কেন্দ্র ও প্রধান পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বিমান হামলা চালানো হয়েছে। খুজেস্তান প্রদেশের মাহাশাহর শহরের ফজর পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলার লক্ষ্য ছিল আমির কবির পেট্রোকেমিক্যাল কোম্পানির একটি স্থাপনা। একই সঙ্গে খার্ক দ্বীপেও হামলার দাবি করে যুক্তরাষ্ট্র, যদিও এই হামলায় কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইরান। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।